খেলার স্ক্যাম বলিং স্ক্যাম নিছে মধ্যে মধ্যে চাকু বার করতে উঠে যায় আবার বলিং সুতা হয় হয় স্টেডিয়াম এদিকে আসা মাত্র আবার কালাম মরি তোমার কে স্থানীয় দক্ষিণ পাড়া হ্যাঁ আমরা হচ্ছে ফুটে দক্ষিণ পাড়া বাল জোর করতে গিয়া দক্ষিণ পাড়া করে বাল তুললো নাকি বাল তুলে যার বা হই করছে সব বাংলায় হবে না ছাত্রলীগের ঠিকানা সাদ্দামের ঠিকানা এই বাংলায় হবে না। দেওয়াল লিখন নিয়ে নন্দীগ্রামে তোলপাড় নিষিদ্ধ ছাত্রলীগের 2 কর্মীকে মারপিটের অভিযোগ। এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটল ছাত্রদল। বগুড়ার নন্দীগ্রামের দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিক্ষোভ ও মারপিটের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনগণ ছাত্রদলের 2 নেতাকে আটক করে রাখে। উপজেলা জুড়ে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন অপকর্মের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে পৌর শহরের সচেতন বাসিন্দারা। বিষয়টি সুরাহার জন্য মুরব্বীদের কাছ থেকে সময় নিয়েছে। 2018 সালের বিতর্কিত নির্বাচনে বিজয়ী ও কেন্দ্রীয় বিএনপির নিষেধ অমান্য করে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার সাবেক এমপি মোশাররফ হোসেন। সূত্রের খবর, গত বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা পৌর শহরের মনসুর হোসেন ডিগ্রি কলেজ সহ বিভিন্ন ওয়ালে জয় বাংলা, শেখ হাসিনাতে আস্থা সহ বিভিন্ন স্লোগান লিখে রাখে। শুক্রবার লেখাগুলো স্থানীয়দের চোখে পড়লে নানা ধরনের আলোচনা শুরু হয়। বিকেলে উপজেলা ও পৌর ছাত্র দলের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোডাউন করে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং লেখাগুলো কালো কালি দিয়ে মুছে দেয়। ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় বাসস্ট্যান্ড এলাকায় পাইলট হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র কচুগাড়ি মাস্টারপাড়ার রেজাউল হকের ছেলে 16 বছর বয়সী সাকিব হাসান রাপ্পিকে মারপিট করে। সন্ধ্যায় ছাত্রদল নেতা জুয়েল, পলিন, হাবিব, নূর নবীর নেতৃত্বে পৌর শহরের ডাকনিতলা জালসায় কৌশিক আহমেদের উপর হামলা চালায়। এই সময় পৌর বিএনপি নেতা দক্ষিণ পাড়ার রুবেল হোসেন ও সাবেক এমপি মোশাররফ হোসেনের ছোট ভাই জামাল হোসেনের ভাইরা লবণ ব্যবসায়ী আরিফুল ইসলামের নেতৃত্বে স্থানীয় জনসাধারণ উত্তেজিত হয়ে ছাত্রদলের হামলাকারীদের ধাওয়া দেয় এবং ছাত্রদল নেতা পলিন ও হাবিবকে আটক করে রাখে। পরে সাবেক এমপি মোশাররফ হোসেন ফোন দিয়ে দুঃখ প্রকাশ করে আটককৃত ছাত্রদল নেতাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। বিষয়টি নিয়ে যেন ভুল বোঝাবুঝি না হয় সেজন্য স্থানীয় মুরব্বীদের সঙ্গে বসে সমঝোতা করার আশ্বাস দেওয়ায় উত্তেজিত জনতা লাঠিসোঁটা ফেলে দিয়ে নানা ধরনের মন্তব্য করে চলে যায়। বগুড়া অফিস থেকে পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট আশিকা তনিয়া, ডিজিটাল ডেস্ক, আমার সোনার দেশ, ঢাকা।